এক সেকেন্ডের জন্য স্কিপ করবে না। তাহলে আশা করি এই ত্রিকোণমিতির ম্যাথে চিরদিনের জন্য তোমাদের সৃজনশীল সলভের ভয়টা কেটে যাবে। তুমি কি ত্রিকোণমিতির সৃজনশীল অঙ্কে ভয় পাচ্ছ? তুমি কি সৃজনশীল সলভ করতে পারছো না? তাইলে আজকের ভিডিওটি তোমার জন্য। আজকে আমরা ত্রিকোণমিতির এমন একটা ম্যাজিক দেখাবো, একটা অঙ্ক দিয়ে তুমি 11টা বোর্ডের সৃজনশীল সলভ করতে পারবে। তা প্রমাণ সহকারে আমরা তোমাদের দেখাবো, তারপর সলভ করাবো কিভাবে একটা ম্যাথ দিয়ে 11টা বোর্ডের সৃজনশীল করছে। আমরা তোমাকে 11টা প্রমাণ দেখাবো। তো তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাইলে এই নিয়মের যত ম্যাথ আছে সব তোমরা পারবা। এমন আমরা 3 থেকে 4টা ভিডিও দেব। যদি 3 থেকে 4টা ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো তাহলে ত্রিকোণমিতির ম্যাথ তোমাদের 100% কমন যেভাবে দেখ তুমি কিন্তু সলভ করতে পারবা। তো আজকে আমরা বোর্ডের সৃজনশীলগুলো সলভ করব। তোমরা লাফালাফি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবা, একদম 1 সেকেন্ডের জন্য স্কিপ করবা না। তাহলে আশা করি এই ত্রিকোণমিতির ম্যাথে চিরদিনের জন্য তোমাদের সৃজনশীল সলভের ভয়টা কেটে যাবে। তাহলে আমরা চলো এবার প্রমাণ সহকারে দেখব কোন ম্যাথটি কিভাবে আসছে। তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ যে এই ম্যাথটি আমাদের 2024 সাল চট্টগ্রাম বোর্ডে খ, কুমিল্লা বোর্ডে গ, যশোর বোর্ডে খতে আসছে। 2022-এ ঢাকা বোর্ডে গ, সিলেট বোর্ডে গ, বরিশাল বোর্ডে খ, ময়মনসিংহ বোর্ডে খতে আসছে। এরপরে 2023-এ কুমিল্লা বোর্ডে গ, যশোর বোর্ডে গ, 2020-এ দিনাজপুর বোর্ডে খ, 2019-এ ঢাকা বোর্ডে গতে আসছে। তাইলে দেখো যে কতবার এই টাইপের ম্যাথ আসছে। এর বেশিও কিন্তু আছে, জাস্ট আমরা এই কয়টা বোর্ড একটু আমরা অ্যানালাইসিস করছি। আমরা এবার দেখব যে কিভাবে ম্যাথগুলো আসে। এইভাবে তোমাকে একটা উদ্দীপক দিয়ে দেবে, এরপর তোমাকে কখনো এই মানটা বের করতে বলবে, কখনো তোমাকে এই মানটা বের করতে বলবে, কখনো এটা বলবে, কখনো এটা বলবে, কখনো এটা বলবে। এই যে এই 60টা নিয়ম আছে, এই 60টা নিয়মেই তোমার কমন, এর বাইরে কোনো নিয়ম নাই, অর্থাৎ এর বাইরে কোনো প্রশ্ন নাই। এই 60টা প্রশ্নের ভিতর তোমার সবকিছু কমন, এই বোর্ডে এগুলোই আসছে। তোমার স্কুল পরীক্ষায় আসে, তোমার বার্ষিক পরীক্ষায়, তোমার টেস্ট পরীক্ষায়, তোমার প্রি টেস্ট পরীক্ষায়, তুমি যেই বোর্ডেরই হও না কেন, তুমি মাদ্রাসা বোর্ডের হও, তুমি কোনো কারিগরি বোর্ডের হও, অথবা তুমি বাংলাদেশের যত বোর্ড আছে তুমি যেখানেই হও না কেন এই ম্যাথ আসবে। তো আমরা দেখলাম প্রমাণ সহকারে এই ম্যাথটা কতবার কতভাবে আসছে। এবার আমরা এই ম্যাথটা সলভ করব এবং সলভ করার পরে তোমাদের জন্য নতুন একটা ম্যাথ বানিয়ে দেব যেটা তোমরা নিজেরা সলভ করবা। প্রথম আমরা এই ম্যাথগুলো সলভ করব। তাইলে আমরা এই ম্যাথটা যেভাবে করব, এখানে আছে আমাদের cos θ, এই যে মাইনাস কট এটাকে প্লাস করে বাম দিকে নিয়ে এলাম, এই cot θ ইকুয়াল m। এখানে যেহেতু আমাদের কট আগে আছে এজন্য আমরা একটু সাজিয়ে লিখব, এই cot θ প্লাস cos θ, এই cos θ ইকুয়াল m। এই একটা অংশ পেলাম, আবার এইটাকে একটু সাজিয়ে লিখব এইটাকে। তাইলে এখানে আছে cot θ, এখানে আছে প্লাস cos, এখানে করে দিলাম মাইনাস cos θ ইকুয়াল এখানে কি থেকে গেল m। তাইলে আমাদের ম্যাথ কিন্তু আমরা মোটামুটি সাজিয়ে ফেলছি, এই দুইটা মান আমাদের থেকে গেল। এখন আমরা শুরু করব। আমরা সর্বদা এটা দিয়ে শুরু করব, মনে রাখতে হবে এটা আমাদের বইয়ের অঙ্ক। আমাদের নবম দশম শ্রেণীর 9.1-এর উদাহরণ 11 নম্বর অঙ্কর মতনই এটা, জাস্ট আমরা এখানে বোর্ডে আসছে এম এন দিয়ে আর ওইটা এ বি দিয়ে সেম ম্যাথ। আমরা এইটা প্রথম করব, এরপর এইগুলা কিভাবে ওই জায়গায় নেওয়া যায় সেটা প্র্যাকটিস করব। এইটা থেকে কাজ শুরু করব, সর্বদা আমরা এটা থেকে শুরু করব। তাইলে আমাদের এখানে এম স্কোয়ার মাইনাস এই এন স্কোয়ার ইকুয়াল, এটা হলো বাম পক্ষ। তো আমরা বাম পক্ষ না লিখে আমরা এইভাবে লিখবো সুতরাং দিয়ে। তাইলে এম এর মান হচ্ছে কত, এই যে cot θ প্লাস cos θ। এবার দেখো তোমরা এখানে এম এর উপর স্কয়ার ছিল, তাইলে এটার উপর স্কয়ার দিলাম, এই মাইনাসের মাইনাস, এখানে এন এর মান কত, এই cot θ মাইনাস cos θ, এইটার উপর স্কয়ার, কারণ এই এন এর উপর স্কয়ার আছে। এখন একটা জিনিস চিন্তা করে দেখো যে প্রমাণে আমাদের 4√mn বলছে, তাইলে 4, এই কটকে যদি তুমি এ ধরো আর কসকে যদি তুমি বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এমন একটা আমাদের বীজগণিতের সূত্র আছে 4ab দিয়ে। 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এই সূত্রটা আমাদের বীজগণিতে আছে। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এখন কিভাবে অ্যাপ্লাই করব, এই 4 এ মানে cot, এই cot θ ইনটু বি মানে cos θ,
কারণ তোমার মনে রাখতে হবে এটার সাথে মিলাতে হবে, এই 4 এজন্য এই সূত্রে নিলাম। তোমরা হয়তো ভাবতে পারো এ প্লাস এটাকে এ ধরলে এটা বি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কেন নিলাম না, কারণ ওইটা এই কারণে নিলাম না, আমাদের 4 বানাতে হবে। এরপরে দেখো তুমি এই 4, এখন এখানে দেখো রুট আছে, তাইলে আমরা একটা রুট ব্যবহার করলাম, তাইলে এই কট থিটা এই কস থিটা। এখন দেখো তুমি তো মন চাইলে রুট দিতে পারবা না, কারণ অঙ্কের উপরে রুট ছিল না, জোর করে আনছো, এই জন্য এখানে একটা এ স্কোয়ার দিবা, এখানে একটা এ স্কোয়ার দিবা, তাহলে রুট এ স্কোয়ারে যদি কেটে যায় তাহলে আমরা আগের লাইনেই চলে যেতে পারি, তার মানে ঠিক আছে। এরপর আমরা এই 4, এখন যে কাজটা আমরা করব, এই কট আছে, কটের জায়গায় কটই থাকবে, ও সিনিয়র এই কস, ডান দিকে যেই কস থাকুক বা সাইন থাকুক যেই থাকুক, ওরে কি করবো একটা সূত্র নিব, তাহলে কস স্কোয়ারের সূত্র 1 মাইনাস এই সাইন স্কোয়ার থেকে, তাহলে আমরা সূত্র নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এই 4 এই কট স্কোয়ার থিটা দিয়া এই 1 রে একবার গুণ করব আর সাইন স্কোয়ার একবার গুণ করব, তাহলে দেখো 1 এর সাথে গুণ করলে কট স্কোয়ার থিটাই হয়, এই মাইনাসের মাইনাস কট স্কোয়ার সাইন স্কোয়ারের সাথে গুণ হলে কট স্কোয়ার থিটা গুণ সাইন স্কোয়ার থিটা হয়ে যায়, তাহলে অঙ্ক হয়ে গেল। এবার দেখো আমরা কি করব, এই 4 এর 4 এই রুট দিলাম, কট স্কোয়ারের আমরা কট স্কোয়ারেই লিখে দিলাম মাইনাস, এইখানে আমরা একটা কাজ করব, এই কট স্কোয়ারের সূত্র নিব, কারণ দেখো তুমি এখানে তোমার বানাতে হবে 4mn, তার মানে তোমার এই m এর মান এইটা মিলাতে হবে কট থিটা প্লাস কস থিটা, আর এখানে কট থিটা মাইনাস কস থিটা, তাহলে তোমার কট কিন্তু থাকবে, এই কটকে ভাঙাইয়া এখানে কস বানাইতে হবে, তাহলে মনে রাখবা এবার কটের সূত্র, তাহলে কটের সূত্র কি, এই কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটা, আর এখানে গুণ আকারে আছে এই সাইন স্কোয়ার থিটা। তাহলে কিন্তু ম্যাথ মোটামুটি আমাদের শেষের দিকে। এবার দেখো কি করতে পারি, সাইন স্কোয়ার কাটা, তাহলে এখানে কি থাকে 4 রুট ওভার এই কট স্কোয়ার থিটা মাইনাস কি এই কস স্কোয়ার থিটা। এখন দেখো একটা সূত্র চলে যায়, এই 4 কটকে যদি এ ধরি আর কসকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্রটা কি দাঁড়ালো, এ প্লাস বি, তাহলে কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কস থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একদম সহজ একটা সূত্র। এই 4 এর 4, এখন কট থিটা প্লাস কস থিটার সূত্র কি, এই দেখো এই যে এটার মানটা কি এম, এই রুট ওভার এইটুকের মান হচ্ছে কি এম, কট থিটা মাইনাস কস থিটার মানটা হচ্ছে কি এন, এই এন, তার মানে কিন্তু আমাদের 4 রুট ওভার এম এন প্রমাণ হয়ে গেল। এখন দেখো আমাদের ম্যাথ কিন্তু এই মূল জায়গায় আমরা চলে আসছি, এখনই কিন্তু কাহিনী শুরু। এবার কিন্তু আমরা তাইলে প্রমাণ করে ফেলছি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল 4 রুট ওভার এম এন, এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে দেখো এখন আমরা 2 নম্বর করবো, তাহলে এইটা এই পর্যন্ত করার পরে দেখো এই দুইটার সাথে গুণ চিহ্ন আছে, তাইলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এইটা দিয়া ভাগ করে দাও জাস্ট এটাকে, এই রুট ওভার এম এন ইকুয়াল 4, তার মানে আমার এটা প্রমাণ হয়ে গেল। তাহলে দেখছো ওইটুক করার পরে তুমি এইটুকের কাজ সারবা, যদি তোমার এটা বলে তাহলে তুমি যেটা করবা, তাহলে দেখো এইটার এটা কিন্তু একই, এটাও কিন্তু এক বোর্ডে আসছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা ভাগাকারে আসছে, তাহলে তুমি ভাগ তো এইভাবেও দিতে পারো, তাই না, রুট ওভার এম এন, দেখো এই 4, তার মানে তোমার এটা প্রমাণ হয়ে গেল। এখন যদি তোমাকে বলে এটা প্রমাণ করতে, তাহলে তুমি দেখো কি করবা, একটু তাকায় দেখো এটার স্কোয়ার করছে, তাহলে তুমি উভয়ের স্কোয়ার করে দাও, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এই আমরা স্কোয়ার করে দিলাম, ডান দিকেও আমরা কি স্কোয়ার করে দিব, এম এন এই স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো তোমার কি হচ্ছে, এইখানে তো তোমার কিচ্ছু করতে হবে না, কোনো সূত্র নিবা না, যা আছে তাই, এই যা আছে তাই। এখানে যদি 4কে স্কোয়ার করো তাহলে হয় 16, আর এই রুট ওভার এম এন স্কোয়ার করলে রুট স্কোয়ারে কাটা যায় এই এম এন, তাহলে দেখো তোমার এটা কিন্তু প্রমাণ শেষ, এটা প্রমাণ হয়ে যায়, দেখছো। তার মানে আমরা প্রথমে এইটা ক্লিয়ার করবো, এইটা ক্লিয়ার করার পরে জাস্ট আমরা ক্যালকুলেশন করব। এরপর যদি তুমি এটা প্রুফ করতে যাও তাহলে তোমার কি করতে হবে, একই ম্যাথ, তাহলে আমরা কি করব, একই ম্যাথ, এই এখানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এই উপরে হোল স্কোয়ার, 16 কি আকারে আছে গুণ আকারে, তাহলে 16 এসে এখানে ভাগ হয়ে যাবো আর এখানে থাকবো এম এন, তাহলে দেখো এটা তোমার ক্যালকুলেশন হয়ে গেল। এখন এটা আর এটা একই, এটা কিভাবে করবা তুমি, এই যে 16 আছে 1/16 দাও, আর এখানে গুণ আকারে লেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এই হোল স্কোয়ার ইকুয়াল এম এন, কারণ এইটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা এটাকে ভাগেই বোঝায়,
জাস্ট আমরা আলাদা করে দিলাম, তাহলে দেখো তোমার এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তাহলে এবার সর্বশেষ এটা আমরা করব, আমাদের কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল 4√mn। তাহলে আমাদের কি করব, আমাদের এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এই ডিভাইডেড বাই 4, দেখো এই যে 4 বাম দিকে নিয়ে আসছে, দেখছো √mn। এবার আমরা কি করব, দেখো এই রুট নাই, তার মানে রুট কখন তাড়ানো যাবে, যখন স্কোয়ার দেওয়া যায়। এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই 4, এটা হোল স্কোয়ার হবে এবং এইখানে দিব স্কোয়ার, এই স্কোয়ার। তাহলে এই রুটে স্কোয়ারে কাটা, তাহলে এখানে হচ্ছে তোমাদের এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই 4 এই হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে mn। তার মানে কিন্তু প্রমাণ হয়ে গেল এইখানে এই স্কোয়ারটা সবার উপরে হবে। তার মানে দেখো কত সহজে কিন্তু আমরা 11টা সৃজনশীল সলভ করে তোমাদের প্রমাণ করে দেখাইলাম যে এই ম্যাথগুলো তোমাদের বোর্ডে আসছে, 11টা বোর্ডে আসছে। তোমরা হয়তোবা টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট বা গাইড বইতে দেখো, হয়তোবা তোমরা দেখবা এর থেকেও বেশিবার আসছে। তো তোমরা যদি এমন নিত্য নতুন বিভিন্ন ম্যাথ পেতে চাও, তাহলে তোমরা থুলিয়াম স্কুলের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তীতে ভিডিও চাইলে তোমাদের কাছে দ্রুত গতিতে পৌঁছে যায়। আর এখন কিন্তু আমরা তোমাদের নতুন একটা ম্যাথ করতে দেবো, যে ম্যাথগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, একই ম্যাথ, শুধু এখানে আমাদের কসের জায়গায় কি হবে, সাইন হবে, আর কটের জায়গায় আমাদের ট্যান হবে। তোমরা যদি এই ম্যাথগুলো বুঝে থাকে, তাইলে এই যে এই ম্যাথটি নিজে চেষ্টা করবা। তোমরা এই ম্যাথটি নিজে চেষ্টা করে, এখানে আমাদের কয়টা ম্যাথ আছে, এখানে আমাদের 60টা আছে, এই 60টা তোমরা সলভ করবা। এটা কিন্তু একেবারে আমরা কি ধরছি, mn ধরছি। এখানে কটের জায়গায় আমরা ট্যান দিছি, কসের জায়গায় সাইন দিছি, সেম। এর বাইরে এই ম্যাথ তুমি যত বই পুস্তক যাই ঘাটো না কেন, এর বাইরে কোনো ম্যাথ পাবা না। তো আমাদের প্রচলিত গাইড বইতে এই ম্যাথগুলো একটু জটিলভাবে দেওয়া আছে, আমরা কিন্তু একটা টেকনিকের মাধ্যমে এক ম্যাথ দিয়ে সকলগুলো সমাধান করলাম। আশা করি আজকের ক্লাসটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর তুমি যদি সম্পূর্ণ ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি হুমায়ুন স্যার, থুলিয়াম স্কুলের পক্ষ থেকে।